সবাইকে সুপ্রভাত। এখন বাজে সকাল 7টা। আমরা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে আর এই দেখো লোকালয়ে একটু বেরিয়েছি ঘুরতে। দেখতে পাচ্ছ চারদিকটা কি সুন্দর। চারদিকটা দেখো কত সুন্দর। আর এইখানে ছানা বাবার সাথে দাঁড়িয়ে আছে। তো একটু চারপাশটা একটু ঘুরে দেখি কি আছে। সকাল সকাল উঠে দেখো আমরা একটু লোকালয়ে বেরিয়ে পড়েছি। এই দিকটা আমরা আগেও এসেছি, আদিও এসেছে। তখন আদি অনেকটা ছোট ছিল, বাবার কোলে কোলে ঘুরেছে। আর এবারে এসে আদি দেখো হেঁটে হেঁটে সবটা দেখছে। রাতে বৃষ্টি হয়েছে আর সকাল থেকেও আকাশটা কিন্তু বেশ মেঘলা। আজকে আমরা যাব বিশ্বভারতীর দিকে, ওই দিকটা ঘুরবো আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। একটু একটু রোদ বেরোচ্ছে, দেখা যাক সারাদিনটা যে কেমন যায়। আর এখানে এসে আদি হাঁস, ছাগল, গরু দেখে খুব খুশি হচ্ছে, কারণ আমাদের ওদিকে তো এখন আর গরু ছাগল দেখাই যায় না। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে। আর তার ঠিক উল্টো দিকেই আছে মিউজিয়াম, তবে মিউজিয়াম খুলে সকাল 10টায়। আমি যখন প্রথম শান্তিনিকেতনে এসেছিলাম তখন কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে ঢুকতে পেরেছিলাম, কিন্তু এবারে নাকি শুনছি ঢুকতে দেওয়া হয় না। বিশ্বভারতীর সামনে অনেক টোটো আছে। টোটোওয়ালাদের থেকে জানতে পারলাম ওখানে গাড়ি পার্ক করে টোটো নিতে হবে, আর তারাই বিশ্বভারতীর চারদিকটা তারা ঘুরে দেখাবে। এবং তার জন্য তারা এক একজন এক এক রকম চার্জ নিচ্ছে, কেউ 450, কেউ 200, কেউ 500। আর ক্যাম্পাসের ভিতরে ঢুকতে পারবে, কিন্তু মেইন যে অফিস সেখানে অ্যালাউ নেই। ক্যাম্পাসের ভিতরে ঢুকতে গেলে নাকি পার হেড 300 টাকা করে চার্জ করছে। কিন্তু আমরা কোনো টোটো নিইনি, আমরা নিজেদের গাড়িতে করেই ঘুরেছি। যেখানে যেখানে ঢোকার পারমিশন ছিল বা পাবলিক প্লেস যেগুলো, সেখানেই আমরা ঘুরেছি। আর বাকিটা আমি রাস্তা থেকেই ক্যামেরাবন্দি করেছি। গত 3 বছর ধরে নাকি এই নিয়মটা চালু হয়েছে। আর এখন আমি আসছি অমর্ত্য সেনের বাড়ির সামনে। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। প্রতীচি বাড়ির নাম এইটা। এখন তো এখানে ক্যাম্পাস বলো বা মানে বিশ্বভারতীর যে কোনো জায়গায় কলা বিভাগে কোথাও ঢুকতে দেয় না। 3 বছর ধরে নাকি এখানে কোনো ট্যুরিস্ট অ্যালাউ নেই। টোটো করে, এখানে টোটো ভাড়া করে জাস্ট দেখাবে। তো আমরা এই মুহূর্তে আছি অমর্ত্য সেনের বাড়ির সামনে। বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানকার রাস্তাটা দেখো, চারদিকটা এত ভালো লাগছে। এই জায়গা ছেড়ে যেতে কারোর ইচ্ছা করে বলো? কি সুন্দর এই দিকের রাস্তাটা দেখো। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো চারদিকের পরিবেশ, চারদিকের কি সুন্দর পরিবেশ এখানে হয়েছে। এত সুন্দর জায়গাটা। চলো আর কোথায় কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা যাচ্ছি সুরুল রাজবাড়ির দিকে, কারণ মিউজিয়াম খুলবে সকাল 10টায়।
তো হাতে অনেকটা সময় আছে, তাই আমরা ঠিক করলাম আগে আমরা যাব রাজবাড়ি, আর ওখান থেকে আমরা যাব ডিয়ার পার্কে। ডিয়ার পার্ক খুলবে সকাল 9:30টায়, আর সেখান থেকে ফেরার পথে আমরা মিউজিয়াম হয়ে রিসর্টে ফিরব। তো এখন যাচ্ছি রাজবাড়ির দিকে। এই যে সামনেই দেখো, এটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ির প্রবেশ মূল্য পার হেড 10 টাকা করে। দুর্গাপুজোর সময় যদি কখনো শান্তিনিকেতন তোমরা আসো, তাহলে কিন্তু এই রাজবাড়ির পুজো দেখতে অবশ্যই কিন্তু এখানে এসো। যিনি রাজবাড়িতে টিকিট কাটেন, ওনার কাছ থেকেও এই রাজবাড়ির বিষয়ে কিছু কথা শুনলাম। চলো সেগুলো তোমাদেরকে একবার শোনাই। হ্যাঁ, এখানে শুটিং হয়, অনেক শুটিং হয়েছে, ভালো ভালো। উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি এরা সব এসেছে। আমি মাছ দেখে আপনি এখানকার রানী রাসমণিরও শুটিং হয়েছে। এপিসোডের আমি কি করে পুরোটা নয়। ঠিক আছে, এদিকে দক্ষিণ দিকে বোর্ডটা দেখতে আচ্ছা। ইংরেজি বাংলাতে বোর্ডটা। আচ্ছা। গাড়িতে ঢুকে আসবো। এখন আমি চলে এসেছি সুরুল রাজবাড়িতে। রাজবাড়িটা দেখো, আছি রাজবাড়িতে, চারদিকটা ঘুরে দেখছি। সুরুল রাজবাড়ির যে ইতিহাসটা এই বোর্ডেতে লেখা আছে, আমি সবটা ভিডিও করেছি। তোমাদের যদি জানার ইচ্ছা থাকে, জায়গাটা পজ করে পড়ে নিও। এইখানে দুর্গাপুজো হয়। আজকে ওয়েদারটা খুব সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর দাঁড়িয়ে আছি রাজবাড়িতে। রাজবাড়ি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ডিয়ার পার্কে। আর দেখো, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি ডিয়ার পার্কে। ডিয়ার পার্কে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই, শুধু যারা আসবে তারা যেন অবশ্যই সঙ্গে করে কোনো আইডেন্টি কার্ড বা ফোনেতে ছবি থাকলেও হবে, সেটাই দেখাতে হচ্ছে। এছাড়া কিন্তু আর কিছু লাগছে না।
ডিয়ার পার্কে এসে আদিও ভীষণ খুশি হয়েছে। আর এই যে দেখো হরিণগুলোকে দেখে কি খুশি। এখন আমরা আছি ডিয়ার পার্কে, আর এই দেখো আমার পিছনে এই যে কত হরিণ রয়েছে দেখো। আর এদিকে এই যে ছেলে বাবার কোলে উঠে হরিণ দেখছে। এই যে চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। চারদিকের পরিবেশটা একবার দেখো। ছেলে চলেছে বাবার হাত ধরে। একটু আগেই বৃষ্টি হয়ে গেল, দারুণ লাগছে ভেতরটা। দেখো পরিবেশটা দেখো, শুধু দারুণ লাগছে। চলো হরিণ ছাড়া আর কিছু আছে কিনা জানি না, দেখি ওদিকে কি আর আছে। হরিণ ছাড়া এখানে কিছুই নেই। ওইদিকে একটা পিছন দিকে ঝিল আছে, হয়তো সেখানে শীতকালে পাখিটা কি আসে। আপাতত এখন এখানে হরিণ ছাড়া কিছুই নেই। দেখলাম হরিণ দেখলাম, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা যাব মিউজিয়ামে। মিউজিয়ামটা ঘুরে তারপর আমরা আবার রিসর্টে ফিরে যাব। চলো। আমরা চলে এসেছি মিউজিয়ামে। মিউজিয়ামে টিকিট মূল্য পার হেড 100 টাকা করে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভিতরে ঢুকছি। আর ভিতরে ঢোকার সময় আমাকে বলা হলো এখানে কোনো রিলস বা ভিডিও করা যাবে না, শুধুমাত্র ফটো তুলতে পারবে। আমি আর অঙ্কন ছেলেকে নিয়ে ভিতরে এসেছি, কারণ সন্দীপ গেছে গাড়ি পার্কিং করতে, কাছাকাছি কোথাও গাড়ি পার্ক করতে দিচ্ছে না। তাই সন্দীপ বলল যে সন্দীপ আসবে না, আমি আর অঙ্কন দেখে যেন ফোন করি, তারপরে ও গাড়ি নিয়ে চলে আসবে। আমি এখন আছি মিউজিয়ামে। এটা হচ্ছে মিউজিয়ামের বাইরেটায় আমি আছি। এই মাত্র মিউজিয়ামের ভিতরে গিয়েছিলাম। মিউজিয়ামের ভিতরে যারা এসেছে জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিস, নোবেল পুরস্কার সব কিছুই আছে। আর ভিতরে ফটো তোলা বা ভিডিও করা সম্পূর্ণ বারণ, তাই ভিতরের ফোন অ্যালাউই করা ছিল না। তাই বাইরে এসে একটু ভিডিও করে নিচ্ছি। মিউজিয়ামের বাইরে থেকে আমি ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করছি। এই গাছটা দেখো, এই গাছটার বয়স কিন্তু প্রচুর। দেখো শুধু গাছটা। আর এখানকার চারদিকের যে পরিবেশটা সেটাও দেখো কি সুন্দর, শান্ত, একদম অন্যরকম পরিবেশ, নিরিবিলি। এখানে আসার পর একটু খারাপ লাগছিল সন্দীপ আসবে না বলে, কারণ এত সুন্দর সুন্দর মূল্যবান জিনিস আমরা দেখছি, সন্দীপের দেখা হলো না, আবার কবে আসবো এইসবই ভাবছিলাম। তারপর দেখি ও নিজেই গাড়ি রেখে চলে এসেছে এইসব দেখতে। মিউজিয়ামের ভেতরে যখন ছিলাম, দেখছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চশমা, টুপি, বিভিন্ন দেশ থেকে পাওয়া উপহার, তারপরে কোট, সব কিছু যখন সব কিছু দেখছিলাম, আর ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত চলছিল, সে যে কী ভালো লাগছিল ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু ভিতরে তো ফোন অ্যালাউ নেই, ভিডিও আর ফটোগ্রাফি কোনো অ্যালাউ নেই, ফোন একদম সাইলেন্ট। তাই বাইরে এসেই ভিডিও করছি।
মিউজিয়াম থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব রিসর্টে, কারণ ক্যাম্পাস বিশ্বভারতী ভিতরে তো অ্যালাউ নেই ঢোকা। বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আমরা আবার ব্যাক করব রিসর্টে। আর দেখো বাঁদিকেই রয়েছে ঐতিহাসিক ভবন উত্তরায়ণ। আর মিউজিয়ামের ভেতরে এত বড় জায়গা পেয়ে আদি কিন্তু ভীষণ খুশি। সে হাত ধরবে না, সে একা একা দৌড়ে দৌড়ে সবটা ঘুরবে। তোমরা সেটা ওকে দেখে বুঝতেই পারছো। এদিকে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি। গ্যারেজে আরও গাড়ি আছে, কিন্তু গ্যারেজ রং হচ্ছে বলে সেগুলো সমস্ত চাপা দেওয়া রয়েছে। বন্ধ করে দিয়েছে বাচ্চা। হ্যাঁ, তোমার রবি দাদুর গাড়ি এটা। মাধবীলতাও আছে। এইটা তো মাধবী, মধু কি শিমুল বড়টা। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে ঢাকা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মাটির বাড়িটা। এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, ওই জন্য প্লাস্টিক দিয়ে বাড়িটাকে ঢেকে রেখে দিয়েছে। আমরা মিউজিয়ামের বাইরে চলে এসেছি, আর সন্দীপ গেছে গাড়ি আনতে। আর দেখো মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই হচ্ছে ক্যাম্পাস, আর এটা হচ্ছে ছাতিমতলা। এর ভিতরে ঢুকতে গেলে কিন্তু 300 টাকা করে দিতে হবে।
এখন বাজে 1:30। বসছি 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 আমরা ঘুরে মোটামুটি 12টা 12:30টার মধ্যে রিসর্টে ফিরে গেছি। তারপরে আদিকে স্নান করিয়ে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। দেখছো কিরকম বাবা চিৎকার করছে। আজকেও আমরা ফিশ থালি অর্ডার করেছি আর আদির জন্য মাছ ভাজা আলু সিদ্ধ বলেছি। চলো আগে খাবারটা দিই। কি বলছি বলো, কিছু বলবে? কেন তুমি কিছু বলো? তোমার হাতে কি ওটা দেখাও তো, গাড়িটাকে দেখাও, তোর গাড়ি কই দেখাও। চলো লাঞ্চটা আমরা এনজয় করি, আদিকেও খাইয়ে দিই, পরে আবার দেখা হচ্ছে। আজকে আর বিকালে নিচে নামিনি, একেবারে আমরা ডিনার সারতেই নিচে নেমেছি। সন্ধেবেলা ব্যাগপত্র গুছাচ্ছিলাম, কারণ আজকে আমাদের এখানে লাস্ট, কালকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। আর যেহেতু রিসর্টে আমরা ছাড়া কেউ নেই, তাই ভাবলাম আজকের ডিনারটাও আমরা তাড়াতাড়ি সেরে ফেলি। তাহলে চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকালে। সবাইকে শুভরাত্রি।